হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দা, তুমি এসো পুজোয় এসো। সবাই যখন চাইছে আমরা মানে রীতিমতো মারামারি করি এবং তাতে যদি ইউটিউবারদের লাভ হয় তাতে সমস্যা কোথায়? দেব ভার্সেস জিতে ইউটিউবারদের প্রচুর লাভ ভাই, বিশ্বাস করো। যেটা বাস্তব সত্যি কথা, সেটা বাস্তব সত্যি কথা। কিন্তু অলরেডি আমি যে জিনিসটা লক্ষ্য করে দেখছি সেটা হচ্ছে ফ্যান্সরা বিভৎস কেঁপে গেছে। মানে ফ্যান্সরা ইন দ্য সেন্স জিতিয়ান্সরা বিভৎস কেঁপে গেছে। দেব পুজো কি শুধু দেবের একার নাকি রে ভাই? সবাই আসবে পুজোয়। পুজো কেন, পুজো ক্রিসমাস সব দেব একা নিয়ে রেখে দেবে? জিদ্দা আসবে পুজোয়। ঠিক, ঠিক কথা, ঠিক কথা। কিন্তু দেবদার তার জন্য পুজো ছেড়ে দেওয়াটা উচিত ছিল, তাহলে সেই দিক থেকে দেখতে গেলে। কারণ দেখো, কারণ পুজোয় যদি দেশু সেভেন নিয়ে চলে আসে তাহলে ওখানে আবার দেব শুভশ্রী জুটির একটা ইয়ে আছে। আমি আলোচনা করবো সেগুলো নিয়ে পরবর্তীকালে। তবে এবার এখন যে ভিডিওটাকে নিয়ে টিল নাও আলোচনা করছি, এটা আমার মনে হয় যে সব থেকে বিগেস্ট একটা ধামাকা হতে চলেছে। কেন বলছি, মানে নোংরামি কোন জায়গায় গিয়ে যে এবছর দুর্গাপুজোয় পৌঁছাবে সেটা তোমরা বুঝতে পারবে। পাগলু ভার্সেস শত্রুর কথা মনে আছে? মনে আছে পাগলু ভার্সেস শত্রুর কথা? তার থেকেও ভয়ানক ক্ল্যাশ হতে চলেছে এবারে। কেন বলছি? কারণ দুটো ছবি ইটসেলফ আ বিগ কমার্শিয়াল ফিল্ম। দুটো কমার্শিয়াল হিরো যারা আমাদের মানে চাইল্ডহুড হিরো, তারা প্রত্যেকে আমাদের চাইল্ডহুড ইমোশন। এই দুটো কমার্শিয়াল হিরোর পুরো ব্যান্টার লাগতে চলেছে এইভাবে। তো দুটো ছবি কিন্তু কমার্শিয়াল। তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই ছবিটা আউট অ্যান্ড আউট মেইন স্ট্রিম অ্যাকশন ছবি, আমরা টিজার দেখে বুঝে গেছি। মানে যেটা রয়্যাল রিভিলেজ ছিল। এবং এই ছবিটা যদি দুর্গাপুজোয় আসে, অপরদিকে কিন্তু দেবদার কিশমিশ দাঁড়িয়ে নেই। আমি বারবার বলছি, যে কটা ক্ল্যাশ হয়েছে তার মধ্যে মূলত মানে জুলফিকার ভার্সেস অভিমান হতে পারে, বা দেখো তুমি সেক্ষেত্রে অভিমানের হাইপ কম, ঠিক আছে, এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু ছিল, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু সেটা হবে না, দুটো ছবির হাইপ একদম পিকে থাকবে, এটা হচ্ছে একদম পরিষ্কার কথা। এবং পাগলু ভার্সেস শত্রুতে যেটা হয়েছিল সেই জিনিসটা তোমরা দেখতে পাবে। কারণ পাগলু আউট অ্যান্ড আউট মেইন স্ট্রিম কমার্শিয়াল পট বয়লার একটা ছবি ছিল, শত্রু আউট অ্যান্ড আউট মেইন স্ট্রিম কমার্শিয়াল পট বয়লার একটা ছবি ছিল। তো ক্ল্যাশ যেটা হয়েছিল এবং সেটা ভয়ানক একটা পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছিল। এ ওকে ধরে মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই হলে 100 জন হাউসফুল করছে, তো ওই হলে 200 জন হাউসফুল করছে, ঠিক আছে। জিতিয়ান্সরা ছেড়ে কথা বলবে না, এই কথাটা কিন্তু একদম পরিষ্কার কথা। তারা কিন্তু একদম দেভিয়ান্সদের এক হাত নিয়ে নেবে, এরকম একটা ব্যাপার। আর দেভিয়ান্সরা বলবে যে ভাই আমরাই বা কেন ছেড়ে কথা বলবো। এই লড়াই কিন্তু দেব ভার্সেস শিবুর ঠান্ডা লড়াই হবে না। দেব ভার্সেস শিবুর লড়াইটাই বুঝতে পারছো যে ইন্ডাস্ট্রির ভিতরে একটা ক্যাচাল তৈরি করে দেয়। এটা ওটা মার্কেটে একটা বাওয়াল লাগিয়ে দেবে, ঠিক আছে। এবং এই বাওয়াল যদি তোমরা দেখতে চাও, দেখো এই বাওয়াল হলে কার লাভ হবে কার ক্ষতি হবে আই ডোন্ট নো, বাট আমি এইটুকু বলতে পারি ইউটিউবারদের লাভ হবে ভাই। কিন্তু আমি পার্সোনালি চেয়েছিলাম যে টলিউডের লাভ হবে না। আমি বারবার বলছিলাম, শতদীপ দা একজন ডিস্ট্রিবিউটার, সেও পর্যন্ত বলেছে দেব ভার্সেস জিত হলে টলিউডের কোনো লাভ নেই, বক্স অফিসের কোনো লাভ নেই, তাতে কি যায় আসে, ইউটিউবারদের তো লাভ। আর ফ্যান্সরা সেটাই চাইছে যে ইউটিউবারদের লাভ হোক। ফ্যান্সরা চাইছে যে হ্যাঁ জিদ্দা আসুক, আর আমিও চাইছি হ্যাঁ হোক, চলো। আমিই বলেছিলাম যে জিদ্দা না আসুক, আমি বলছি চলো হোক। কিন্তু এই লড়াইটা কিন্তু ভয়ানক লড়াই হবে। কেন বলছি? রাবণ ভার্সেস কিশমিশের সময় মাল্টিপ্লেক্সটা দেবদা দেখে নিয়েছিল, সিঙ্গেল স্ক্রিনটা জিদ্দা। তো সেক্ষেত্রে লড়াইটা একটা ডিসেন্ট লেভেলে ছিল। এবারের লড়াইটা কিন্তু ভয়ানক লড়াই হবে, কারণ দেবদাও একটা কমার্শিয়াল পটবয়লার ছবি নিয়ে আসছে, আবার সঙ্গে ওরকম একটা আইকনিক জুটি 12 বছর বাদে ফ্লোরে ফিরছে। তো ওরকম একটা ব্যাপার আছে। এবং দেব শুভশ্রী এই নামটারই একটা আলাদা হাইপ রয়েছে। তাদের কন্টেন্ট লাগবে না, তারা নস্টালজিয়া বিক্রি করবে। অপরদিকে জিদ্দা নিয়ে আসছেন কন্টেন্ট উইথ কমার্শিয়াল ফিল্ম। মানে ধরো চেঙ্গিজের সাথে দেশু সেভেনের ক্ল্যাশ হচ্ছে, কাইন্ড অফ সেরকম একটা ভাইব মাথায় কাজ করছে আমার এখন অলরেডি। তো এরকম যদি হয় তাহলে সেটার লড়াইটা যে কি ভয়ানক হবে, তার যে হাইপ কি ভয়ানক লেভেলে যাবে, সেটা মানে এই লড়াই কিন্তু ভয়ানক লড়াই হতে চলেছে। আমি এখন থেকে বলে দিলাম তোমাদেরকে, মিলিয়ে নিও আমার কথা। মানে দুটো ছবির একদম মানে টান টান উত্তেজনা থাকবে। জিদ্দার ছবি হয়তো কন্টেন্ট লেভেলে এগিয়ে যাবে, দেবদার ছবি হয়তো কমার্শিয়াল লেভেলে বিরাট লেভেলে হাইপ ক্রিয়েট করে দেবে, ঠিক আছে। তার মধ্যে জিদ্দাও ভালো প্রমোশন করছে, দেবদাও ভালো প্রমোশন করছে। দেবদা অলওয়েজ ভালো প্রমোশন করে, জিদ্দা ফাটিয়ে প্রমোশন করছে। এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে। প্রতি মাসেই তুমি কিছু না কিছু এই ছবিটা থেকে জানতে পারছো। শুটিং হচ্ছে, দারুণ ডায়লগ রয়েছে, ইত্যাদি রয়েছে। তোমার মনে হয় যে দেবদা সেখানে ছেড়ে দেবেন? তিনিও ছেড়ে কথা বলবেন না, তিনিও একটা কন্টেন্টে জোর দেওয়ার মতন করে একটা কিছু নিয়ে আসবেন। সুজিত ঋণ দত্ত মানেই একটা বিরাট কমার্শিয়াল ছবি। এখন আমরা সেরকমটাই আন্দাজ করতে পারছি যে সুজিত দত্ত এটা বানাচ্ছে, মানে খাদান লেভেলে হয়তো একটা সিনেমা হতে চলেছে। তার মানে কি লেভেলের মারামারিটা লাগবে, কি লেভেলের ক্ল্যাশটা যে লাগবে, সেটা তোমরা আইডিয়া করতে পারছো? মানে আমার মনে হচ্ছে আবার আমরা চাইল্ডহুডটা ফিরে দেখতে পাবো। মানে সিরিয়াসলি বলছি, আমি একটা দোকানে গিয়েছিলাম, মানে একটা লাইন চলে গেছে 1 কিলোমিটার, আর একটা লাইন চলে গেছে 1.5 কিলোমিটার। দুটো লাইনে রীতিমতো মারামারি হচ্ছে। তুই দেবের সিনেমার টিকিট কেটেছিস, তো আমি জিতের সিনেমার টিকিট কেটেছি। জিদ্দায় গিয়ে থাকবে, একদল বলছে, একদল বলছে দেবদায় গিয়ে থাকবে। সে কি মারামারি ভাই!
ওই মারামারিটা তোমরা আবার দেখতে পেতে চলেছো। কারণ দেখো, দেব ভার্সেস জিৎ যতগুলো ক্ল্যাশ হয়েছে রিসেন্ট টাইমসে, ইভেন কিডন্যাপ ভার্সেস শেষ থেকে শুরু, এই দুটো ছবির ক্ষেত্রে শেষ থেকে শুরু কিন্তু আউট অ্যান্ড আউট মেইন স্ট্রিম ছবি ছিল না, আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি না, ইন্টেন্স লাভ স্টোরি ছিল। এবার ইন্টেন্স লাভ স্টোরির যে প্যারামিটারটা রয়েছে সেটা কিন্তু আউট অ্যান্ড আউট মেইন স্ট্রিম ছবির তার থেকে বেশি হয়। এবারে সেক্ষেত্রে কিডন্যাপ ছিল এবং দুটো ছবিই কিন্তু চলেনি, পাতি বাংলা কথা দুটো ছবি ফ্লপ হয়েছে। তো এবার সেখানে কিন্তু এগিয়ে ছিল জিদ্দা, মানে ফ্লপ হলেও তার বক্স অফিসের নাম্বারসে একটু হলেও এগিয়ে ছিল জিদ্দা। এবার ব্যাপারটা হচ্ছে যখন নাকি মানে গোলন্দাজ ভার্সেস বাজি হয়েছে, সেক্ষেত্রেও তুমি দেখো গোলন্দাজ অনেক বড় মাউন্টিংয়ের ছবি, অনেক বড় ছবি, হাইপ আছে, প্রমোশন হয়েছিল। বাজি সেক্ষেত্রে রিমেক ছবি, সে কারণে ওই জায়গাটা পাইনি। কিন্তু এবার এই লড়াইটা কিন্তু ভয়ানক লড়াই হবে যদি সত্যিই জিদ্দা দুর্গাপুজোয় আসে। এবং ওই যে ফ্যান্সরাও চাইছে যে আসুক জিদ্দা দুর্গাপুজো, হোক একটা মারামারি লড়াই, দেখে নেবো কে কার দম আছে, এরকম একটা ব্যাপার হোক, তাহলে হোক। হ্যাঁ, দেখা যাক কি হয়। অনেক দিন বাদে 2022 সালে আমার মনে আছে দেব ভার্সেস জিৎ যখন হয়েছিল, রাবণ ভার্সেস কিশমিশ, ব্যাপক হাইপ ছিল সোশ্যাল মিডিয়াতে, আমরা বুস্ট হয়ে গেছিলাম আমাদের আলাদা লেভেলে। কিন্তু ওখানে বারবার বলছে আমরা কিন্তু সাপোর্ট করেছিলাম রাবণকে, এবং আমরা রাবণকে অনেকটা এগিয়ে রেখেছিলাম। এবারে কিন্তু আমরা কাউকে সাপোর্ট করতে পারবো না, মানে আলাদা করে যে একে 1 নম্বর বেশি দিয়ে রাখতে পারবো এটা পারবো না। কারণ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটা একটা আউট অ্যান্ড আউট মেইন স্ট্রিম অ্যাকশন ছবি। ওদিকে দেবের ছবিটাও শোনা যাচ্ছে অ্যাকশন রোম্যান্টিক ছিল, এবং তার সাথে দেশু জুটি। তো ওক্ষেত্রেও আমরা এই কথা, আমি বলবো না আর যে দেবদার পুজো ছেড়ে দাও ভাই, দেবদার জন্য পুজো ছেড়ে দাও। আমি এটাই বলবো যে দেখো, বক্স অফিসে যদি ক্ষতির সম্মুখীন তো হবেই। দেখো এবছর দুর্গাপুজো আরো বাদবাকি ছবিগুলো রয়েছে, সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। কিন্তু শুধু যদি দেব ভার্সেস জিতের দিকে তাকাও না, এবার লড়াইটা কিন্তু ভয়ানক হতে চলেছে, কমার্শিয়াল ভার্সেস কমার্শিয়াল। দেবেরও কমার্শিয়াল, জিতেরও কমার্শিয়াল। আগে ছিল কি, দেবের আরবান, সে মাল্টিপ্লেক্সটা দেখে নিত, জিতের কমার্শিয়াল, এই ব্যাপারটা হতো। কিন্তু এবার লড়াইটা কিন্তু ভয়ানক হবে। আর এই লড়াইয়ে কিন্তু কেউ কাউকে এক চুল মাটি ছেড়ে দেবে না, বিরাট অশান্তি হবে, বিরাট বাওয়াল হবে, একটা মারাত্মক লেভেলের, মানে কি বলবো, একটা মানে দগদগে ব্যাপার হতে চলেছে। কি দেখেছো দেব ভার্সেস শিবু, কি দেখেছো দেব ভার্সেস উইন্ডোজ, খেলা তো হবে এবার যদি এটা হয় তো। এবং ফ্যান্সরা চাইছে এটা হোক। দেভিয়ান্সের তরফ থেকে আমি এখনো কোনো রেসপন্স দেখতে পাচ্ছি না আলাদা করে, বাট জিদ্দার ফ্যান্সের তরফ থেকে এখন পুরোপুরি ইয়ে করা হয়েছে। দেব সব একা যে সব জায়গাটাকে হোল্ড করে রেখে দেবে নাকি, জিদ্দা আসবে এবার, দেখিয়ে দেবে জিদ্দা, এই ব্যাপারটা তাদের ভিতরে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আমি ব্যাপারটাকে এনজয় করছি। তবে এই জিনিসটা কতটা মানে ফুটফুলস হবে, কতটা ভালো ফ্রুটফুল হবে আর কি, কতটা ভালো সাইন তৈরি করবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি জানি না। তবে সোশ্যাল মিডিয়াতে তো আলাদা একটা মানে হাউচাও তৈরি হবে, এবং তাতে আমাদেরই লাভ। চলো ভাই, তোমরা যদি চাও আমাদের লাভ হোক, তাহলে কি আর, মানে এইটুকু তোই বলবো। মানে আমি সত্যি বলছি, ভাবো একটা ছবির ট্রেলার আসছে, বাম্পার ট্রেলার, পরের ছবির ট্রেলারটা তারা সেইভাবে হোল্ড করিয়ে করবে। দেবদা বলবে আমার ছবিটা বেস্ট, জিদ্দা বলবে আমার ছবিটা বেস্ট, মারামারি লেগে যাবে আলাদাই লেভেলে। এবং দুটো ছবি যদি হয় কমার্শিয়াল ছবি, মানে সে ব্যান্ডটার আলাদা লেভেলে। কারণ কিশমিশের ট্রেলার আমার এখনো মনে আছে, রাবণের ট্রেলারের কাছে কিছুই ছিল না। কারণ রাবণের ট্রেলার ইটসেলফ অফ মাস ফিল্ম, একটা বিএস ছবি। এবার তুমি দেখো দেশু 7, ওরা দেবদা অলরেডি এখন থেকে বলা শুরু করে দিয়েছে যে প্রতিটা ফ্রেম সেলিব্রেটেড হবে, বাংলা ছবির দর্শক এটাকে নিয়ে গর্ববোধ করবে। ওদিকে জিদ্দার ছবিটা, সেটাও একটা গর্ববোধ করার মতন ছবি, কারণ ওটা একটা মানে ফুল টু অ্যাকশন ছবি, ফুল টু বওয়াল ছবি, ঠিক আছে। বায়োপিককে এক সাইডে রেখে আমি বলছি, ওটা একটা ফুল টু বওয়াল ছবি। জিদ্দার যেভাবে সোয়াগ ফ্যাগ নিয়ে আছে, এজেড লুক ফুক রয়েছে, পুরো ড্যাডি লুক আছে জিদ্দার একটা, ঠিক আছে। সেটা অলরেডি আমরা রয়্যাল রিভিলে দেখতে পেয়ে গেছি। তো ওটা নিয়েও সে জিদ্দা যখন নিজের ইয়েটা করবে, সেও বলবে যে প্রত্যেকটা মোমেন্টে সেলিব্রেট করার মতন ছবি। দুটো সেলিব্রেশন ফিল্ম বাংলায় এরকমভাবে ক্ল্যাশ হতে কিন্তু আমরা কখনো দেখিনি। তাই 2026 গন্না ব্লাস্ট, আমি এইটুকুই বলবো যে গন্না ব্লাস্ট, মানে সাংঘাতিক লেভেলের একটা ব্যান্টার হতে চলেছে সোশ্যাল মিডিয়াতে। আমি জানি না বক্স অফিসে কি রেজাল্ট হবে, কে এগিয়ে থাকবে, তোমাদের কি মনে হচ্ছে? দেব এগিয়ে থাকবে না জিৎ এগিয়ে থাকবে? দেশু এগিয়ে থাকবে না জিদ্দা এগিয়ে থাকবে? জিদ্দার কাছে কিন্তু কোনো জুটি নেই, তার মধ্যে জিদ্দার লড়াইটা কিন্তু আরো ভয়ানক, কারণ জিদ্দার কাছে জুটি নেই, জিদ্দার কাছে আছে শুধু কন্টেন্ট, আছে শুধু কমার্শিয়াল পাওয়ার, আছে শুধু মানে সুপারস্টার জিতের জলওয়া। আর দেবদার কাছে রয়েছে সেখানে গিমিক, এবং সেখানে দেবদার কাছে রয়েছে জুটি। সব থেকে বড় কথা, দেশু জুটি, তার সাথে কমার্শিয়াল পাওয়ার, তার সাথে তোমার কি যেন বলে মাস আপিল, তার সাথে কন্টেন্ট জানি না কি হবে। কারণ এটাই বলতে চাইছি, কারণ এই জুটিটার আবার কন্টেন্ট লাগে না, এই হচ্ছে ব্যাপার। কিন্তু জিদ্দা আবার কন্টেন্ট দিয়ে খেলে দিতে পারে। এখন দেখো 2023-এর তুমি বক্স অফিস দেখো, 2023-এর বক্স অফিস দেখো, 2024-এর বক্স অফিস দেখো, 2025-এর 3টে বছরের আমরা বক্স অফিসে স্টাডি করি, তাহলে আমরা বুঝতে পারবো, পুজো বক্স অফিসের কথা বলছি, স্টাডি করলে আমরা বুঝতে পারবো কোনো ছবি ভালো পারফর্ম করে না পুজোর সময়। তুমি যদি ওটা বলো তাহলে তুমি খুব ভুল কথা বলছো, কোনো ছবি ভালো পারফর্ম করে না। রক্তবীজের দারুণ রিভিউ ছিল, দুর্দান্ত পারফর্ম করেছে, পার্ট 1-এর কথা বলছি, করেনি। রক্তবীজ 2 দুর্দান্ত পারফর্ম করেছে, করেনি।
এই ১ নম্বর ২ নম্বর এই পজিশনটা নিয়ে আলাদা মারামারি হবে, সেটা আলাদা বিষয়। কিন্তু একটা মানে ২০-২৫ কোটি টাকার বক্স অফিস এটা তুমি কোনোদিন দুর্গাপুজো থেকে পাবে না, এক্সেপ্ট বহুরূপী। বহুরূপী কিন্তু এক্সেপ্ট হয়ে গেছিল, কারণ বাদ বাকি ছবিগুলো কিন্তু খুব খারাপ ছবি ছিল, প্রত্যেকটা স্মল বাজেট ছবি ছিল। বহুরূপী ইটসেলফ আ সেলিব্রেশন ফিল্ম ছিল, এবং এই আর জি করের ঘটনাটার পরে লোকে একটা সেলিব্রেশন চাইছিল, সেই সেলিব্রেশনটা দিয়েছিল একমাত্র বহুরূপী, আর কেউ সেই সেলিব্রেশনটা ডেলিভার করতে পারেনি, টেক্কা হোক বা ইয়ে হোক, কেউ সেটা ডেলিভার করতে পারেনি। সেই কারণে কিন্তু ওটা ওরকম জায়গায় গেছিলো। এবারের কিন্তু লড়াইটা আরো ভয়ানক, কারণ ২০২৫-এর বক্স অফিসেও রঘু টাকা তো সেলিব্রেশন অফার করছে, তোমার রক্তবিষ্টুও সেলিব্রেশন অফার করছে, ওদিকে যতকাণ্ড কলকাতাতে সেটাও একটা নস্টালজিয়া অফার করছে, দেবী চৌধুরী নিয়েও সেলিব্রেশন অফার করছে, চার চারটে ছবি ওরকম অফার করছে। দেখেছো তো অবস্থাটা, বক্স অফিসের অবস্থাটা দেখেছো তো, কোনো ছবি কিন্তু আলাদা করে শাইন করতে পারেনি, মানে বিরাট যে শাইন করে ফেলেছে এমন না। রঘু টাকাতে ১ নম্বরে রয়েছে সেটা আলাদা কথা, কিন্তু আমি বলছি যে কোনো ছবি কিন্তু ১৫-২০ কোটি টাকার বক্স অফিস কালেকশন পার করে চলে যায়নি। তুমি ২০২৩-এ চলে যাও, দশম অবতার, দশম অবতার সেলিব্রেশন অফার করছে, বাঘাযতীন সেলিব্রেশন অফার করছে, রক্তবীজও সেলিব্রেশন অফার করছে, এবং আর কি ছবি ছিল আর মনে পড়ছে না, আর একটা কিছু কিছু একটা ছিল, মিদিন মাসের একটা পার্ট ছিল, ওটা ডাউন খেয়ে গেছিল। বাদ বাকি ছবিগুলো প্রত্যেকটাই একটা ডিসেন্ট বক্স অফিস কালেকশন করলেও কেউ কিন্তু এক্সট্রা অর্ডিনারি বক্স অফিস কালেকশন করতে পারেনি। তো এবছর দুর্গাপুজো কিন্তু আরো ভয়ানক, কারণ এবছর দুর্গাপুজোয় দেখো এসবিএফ এর যে ছবিটা রয়েছে, এগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আরো বেশি করে আলোচনা করবো, তাও এখানে একটুখানি বলে দিচ্ছি। এসবিএফ এর একটা ছবি থাকবে, উইন্ডোজের বহুরূপী 2 থাকছে, আর ওটাও সেলিব্রেশন, এসবিএফ এরটাও সেলিব্রেশন, দেব শুভশ্রী আসছে, সেটা একটা বিগেস্ট সেলিব্রেশন, সব থেকে বেশি হাইপ থাকবে সেই ছবিটাকে নিয়ে। আবার জিদ্দা আসছেন, জিদ্দার ছবিটাও সেলিব্রেশন, ৪-৪টে ছবি সবকটা সেলিব্রেশন। তো মারামারিটা কি লেভেলে হবে, একটা ছবিও সাইন করতে পারবে না এরকমটাই মনে হচ্ছে। কিন্তু বক্স অফিসে মেন যে বাওয়ালটা হবে, পাগলু ভার্সেস শত্রুর যে বাওয়ালটা, সেই বাওয়ালটা ফিরে আসতে চলেছে আমার মনে হচ্ছে, যে দুই ফ্যান বেস একটা ভয়ানক লড়াই করবে আবার, এবং কোনো ম্যাচিওরিটি থাকবে না, যে যাকে যা নয় তাই করবে, ঠিক আছে। ফ্যান্সরা একটা ভয়ানক বাওয়াল করবে, এটা আমার মনে হচ্ছে। কারণ আমার মনে হয় ২০১০ সালেও আমরা যে জায়গায় ছিলাম, আজকেও আমরা সেই জায়গাতেই রয়েছি। আমার সুপারস্টারদের ম্যাচিওরিটি অন্য লেভেলে চলে গেলেও আমাদের ম্যাচিওরিটি হয়তো আর ওই লেভেলে যায়নি, কারণ আমরা মারামারি করবোই। আমি ডেফিনেটলি শিওর, তুমি দেখে নিও, তুমি দেখো কি লেভেলের জিনিসপত্র হয়। তুমি বলতে পারবে না যে দেব বাপ লেভেলে বক্স অফিস কালেকশন করছে, তাহলে আরেক দল বলবে জিদ্দা কি বাপ লেভেলে বক্স অফিস কালেকশন করছে না, নে ভাই আমাদের আরো চাপ, ঠিক আছে, বিরাট বিরাট চাপ। আরে এটা একটা মানে হবে কিছু একটা, কারণ দেশু 7 এটা এখনো টাইটেলই বেরোয়নি, এটা টাইটেল বেরোবে, আর এটা ইটসেলফ আ বিগেস্ট মাস ফিল্ম। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে ওদিকে মানে জিদ্দার ছবিটা অ্যাকশন ইত্যাদি দেখিয়ে দিয়েছে, বড় স্কেল রয়েছে। আমি জানি না ভাই কি হবে, আমি সত্যি বলছি জানি না কি হবে। একটা ভয়ানক লড়াই হবে দেব ভার্সেস জিৎ হলে, এবং ওই যে বললাম সোশ্যাল মিডিয়াতে আলাদা লেভেলের হাইপ থাকবে। রাবণ ভার্সেস কিশমিশের কি হাইপ ছিল, কিশমিশ তো একটা মানে ওখানে দে শু নয়, ওখানে দে রুক্মিণী, মানে এটা বলা চলে, দেব রুক্মিণী, সেটার যা মানে ইন্টেন্সিটি, সেটার যা পাওয়ার, দেব শুভশ্রীর তার মানে দ্বিগুণ পাওয়ার, তার সাথে আবার কমার্শিয়াল ছবি, তো তার একটা আলাদা মাইলেজ থাকে অলওয়েজ। এবং জিদ্দার তো কমার্শিয়ালের বাপ বলা হয় জিদ্দাকে, মানে যখন নাকি কেউ কমার্শিয়াল ছবি করছিল না, তখন একা জিদ্দা দাঁড়িয়েছিল কমার্শিয়াল ছবিতে। তো বুঝতেই পারছো যে এবারে লড়াইটা ভয়ানক হবে, ভয়ানক হবে লড়াইটা। এবার দেখা যাক কি হয়। দুর্গাপুজো আস্তে আস্তেই আমরা বুঝতে পারবো। মোটামুটি আমার মনে হচ্ছে এবার আগস্ট মাস থেকেই একটা বিরাট রকম একটা হাউচাউ শুরু হয়ে যাবে এই পুজো রিলিজগুলোকে নিয়ে, এবং বাদ বাকি সবাইকে দ্যাটস দ্য রং নাম্বার সাইড প্লিজ বলে দেব আর দেব ভার্সেস জিৎ নিয়ে একটা বিরাট লড়াই হবে, বিরাট অশান্তি হবে, এটা আমার মন বলছে। এবং যদি যদি কেউ বলে বিপ্লবী, কেউ বলে টাকা পুজোয় আসে, এখন অব্দি তারাও তো অফিসিয়াল রিলিজ জানায়নি না, এটা হচ্ছে ব্যাপার। আমরা এখন থেকেই ধরে নিয়ে এগুলো নিয়ে আলোচনা করা শুরু করে দিয়েছি। তবে ওই যে আমি বলছিলাম, আমি ভাবছিলাম যে জিদ্দার আমি চাইছি ১৫ থেকে ২০ কোটি টাকার বক্স অফিস কালেকশন আসুক, কিন্তু ফ্যান্সরা সেটা চাইছে না। ফ্যান্সরা চাইছে না যে জিদ্দার ১৫-২০ কোটি টাকার বক্স অফিস কালেকশন দরকার নেই, দেবকে হারাতে হবে ভাই। এটা কিন্তু ফ্যান্সদের একটা বড় চাহিদা আমি দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে যেটা দেখতে পাচ্ছি সেটাই বলছি। তো বুঝে গেছো এখন যে ফ্যান্সরা এখন দেবকে হারাতে চাইছে, তো বাস আর দেবদাও এখন উঠে পড়ে লেগেছে যাতে পুজোয় নাম্বার 1 হওয়া যায়। তো বুঝতেই পারছো যে এটা এটা সব ভয়ানক জায়গায় যেতে চলেছে, ভয়ানক জায়গায় যেতে চলেছে এই লড়াইটা। যাই হোক, এটা নিয়ে তোমাদের আর কি মতামত, ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।